আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমরা তো একটা টমেটোর জমিতে দাঁড়ায় আছি এবং অলরেডি দেখতেছি আমরা কিছু টমেটো এখানে হারভেস্ট হয়েছে। প্রথমে আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমি মোহাম্মদ আনসার আলী। আমি আমার অনেক দিন আগে থেকেই প্রায় 25 বছর টমেটো চাষ করি। আচ্ছা। এবং আমাদের ডিডি স্যার জনাব মুস্তাফিজুর রহমান উনি আমার টমেটো আনসার নাম দিয়ে গেছে, টমেটো চাষবাস করার জন্য টমেটো আনসার নামে পরিচিত আর কি। আচ্ছা আচ্ছা ভাই, এই যে হাতে যে টমেটো এবং ওঠানো যে টমেটো, এই টমেটো জাতের নামটা একটু বলবেন। এই টমেটো আমরা এগ্রিকোলা বিডি লিমিটেডের ওয়ান্ডারফুল 2। ওয়ান্ডারফুল 2। আচ্ছা, আপনি তো তাহলে যেহেতু একজন ডিডি স্যার আপনাকে টমেটো নামে দিয়ে গেছে টমেটো আনসার, তার মানে আমি বুঝতে পারলাম যে আপনি দীর্ঘদিন এবং টমেটোর বিষয়ে আপনি খুব এক্সপার্ট একজন পার্সন এবং দীর্ঘদিন যাবত এই টমেটো চাষবাসের সাথে আপনি লেগে আছেন। তো সর্বদিক থেকে চিন্তা করলে আপনারা এই জমি দেখতে পাচ্ছি যেখান থেকে আপনি এগ্রিকোলা লিমিটেড ওয়ান্ডারফুল 2 টমেটো হারভেস্ট করছেন, সর্বোপরি এই জাতটাকে আপনার কেমন মনে হয়েছে? আমি এ পর্যন্ত যে টমেটোটা এটা মানে অতি আগাম চাষ করা যায়, অতি আগাম চাষ করা যায় এবং খরা এবং বৃষ্টিতে সহনশীল এবং ফুল ফল আগাম আসে, ঝরে পড়ে না। মানে এটাকে আমার অভিজ্ঞতা থেকে 25 বছরের অভিজ্ঞতা থেকে এরকম আগাম কোনো টমেটোর জাত আমি এ পর্যন্ত পাই। আচ্ছা, এটাকে সেট আপ করার জন্য কোনো পিজিআর বা হরমোন টাইপ আপনার ইউজ করতে হয়েছে কিনা? ওই রকম না, আমরা তো সাধারণত হরমোনটাই এমনি রেগুলারলি সবগুলোতে ইউজ করি আর কি। ওটা শুধু ফুল টিকার জন্য আলাদা কোনো হরমোন স্প্রে করার প্রয়োজন হয় না। আচ্ছা, গাছে কোনো ভাইরাস অথবা যেহেতু আগাম চাষ করছেন একটা প্রবণতা থাকে মানে চারা ঢলে পড়ে মারা যায়, ব্যাকটেরিয়া উইল্টের আক্রমণ থাকে, এই ধরনের কোনো ফেজ না, এই ধরনের কোনো নাই। ভাইরাসের সংখ্যা খুবই রেয়ার। আমার মনে হয় আমার এখানে তো 3 থেকে 4 হাজার গাছ থাকে, হয়তো 2-4-5টা হয়তো ভাইরাস। আচ্ছা, ঢলে পড়া কোনো রোগই নেই, ঢলে পড়া রোগ নাই। আচ্ছা, আরেকটা বিষয়, দেখলাম টমেটো হারভেস্ট করছেন, মানে আজকে কততম হারভেস্ট চলতেছে আপনার? আচ্ছা, আমার 14তম হারভেস্ট। 14তম হারভেস্ট চলতেছে। আচ্ছা, যখন আপনি হারভেস্ট করতেছেন আপনার ক্যাটের পরিমাণ কেমন হয়? কম তুলনামূলক কম, একেবারে কম। তুলনামূলক কম। এমনি তো টমেটো তো খুব টাইট, খুব শক্ত। আচ্ছা, বাজারে যে খেতে সুস্বাদু, না বাজারে যখন বিক্রি করতেছেন মানে এই যে আপনার ক্যাট হচ্ছে না এবং সুন্দর কালার, তার জন্য বাড়তি কোনো বেনিফিট আপনি বিক্রি করতে পারতেছেন কি? এটা কিছু কিছু জাতের চাইতে এটা 100-200 টাকা মন বেশি বিক্রি করা যায়। আচ্ছা, বাড়তি লাভে বিক্রি করতে পারতেছেন। আচ্ছা, আপনার যেহেতু আপনার এই সফলতা, আপনার এখানে অনেকেই টমেটো চাষ করে, কোনো কৃষককে জানতে চায় যে আসলে কি টমেটো কোন কোম্পানি? অনেক আগ্রহী হয়, আগামীতে বীজ দিবেন এবং বীজ তারা নিতে আগ্রহী এবং করবে, এটা করবে আর কি, চাষ করবে। আচ্ছা ভাই, মানে আপনার এই ভিডিওটা যদি বাংলাদেশের অন্য কোনো অঞ্চল, যে অঞ্চলে টমেটো চাষাবাদ হয়, মানে সেই উদ্দেশ্যে ওই এলাকার ভাই কৃষক ভাইদের জন্য কি আপনার এই টমেটোটা সাজেস্ট থাকবে কিনা, কিছু বলবেন কিনা? হ্যাঁ, সব জায়গাতে যারা আগাম, উচ্চ আগাম বা অতি আগাম টমেটো চাষ করতে আগ্রহী হয় তারা যেন এগ্রিকোলার ওয়ান্ডারফুল টমেটো চাষ করে, ইনশাল্লাহ তারা লাভবান হবে। হ্যাঁ, আমি নিজে লাভবান এবং এই 25 বছর চাষের সবাইকে পরামর্শ দিচ্ছি অতি আগাম টমেটো চাষ করতে পারে। আচ্ছা, আপনার 25 বছরের অভিজ্ঞতা থেকে বলতে চাচ্ছেন যে এই টমেটোটা যদি আগাম কেউ চাষ করে সে অবশ্যই ভালো ফল উঠাতে পারে, অবশ্যই ভালো ফল। জি, ভালো থাকবেন ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।